আমার আব্বুর পুরনো জমি ভিটা এখন নিজের নামে করে নিচ্ছে। আসলে টাকা না থাকলে নিজের ভাই বোনেরাও তাকিয়ে দেখে না, কিন্তু সুযোগ পেলে কিভাবে বেশি করে টাকা আদায় করা যায় সেটাই চিন্তা করবে। টাকার যে কত পাওয়ার এটা কিন্তু সব মানুষটাই আমরা জানি। তবে আব্বুর আরো একটা স্বপ্ন পূরণ করতে পারছি দেখে ভীষণ ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা হয়তো ভাবছেন আমি তো গত ভিডিওতে বলেই দিয়েছি বাবার বাড়িতে থাকা শেষ দিন, শ্বশুর বাড়িতে এসে ঢাকায় চলে আসলাম, তাহলে আবার কেন বাবার বাড়ির ভিডিও দিচ্ছি? আসলে আমার আব্বুর বড় একটা ইচ্ছে পূরণ হয়েছে, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন যেখানে ঘুরে বেড়াচ্ছি এটা কিন্তু আমার বাবারই ভিটা। কোনো এক দুঃসময় এগুলো ছেড়ে দিতে হয়েছিল, তবে এখন নিজের করে নেওয়ার সময় এসেছে। আমি চেষ্টা করব আমার আব্বুর প্রত্যেকটা ইচ্ছে, প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে। আসলে দুঃসময়ে মানুষ যে পাশে থাকে না, এটা কিন্তু আমার আব্বুর জলজান্ত প্রমাণ। আমার আব্বুর যখন অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা ছিল, তখন সবাই আব্বুর কাছে ছিল, সকলেই আমার আব্বুকে নিয়ে গর্ব করত। কিন্তু থাকে না, কখনো ভালো সময় কখনো খারাপ সময়, যখনই দুঃসময় আসতে লাগলো তখন থেকে সবাই সরে গেল। প্রিয় মানুষটি থেকে শুরু করে প্রত্যেকটা আপন মানুষ দূরে চলে গেল, নিঃস্ব হয়ে গেল আমার আব্বু। কিন্তু এখন সময় এসেছে আমার আব্বুর ছোট ছোট্ট সেই আশা ইচ্ছেগুলো পূরণ করতে, না হওয়া কিছু ইচ্ছে, না হওয়া কিছু গল্প পরিপূর্ণ করতে। তবে আমার দাদি আমার আব্বুকে ভীষণ ভালোবাসতো। এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পুকুর, ভিটা, খেজুর গাছ, বাঁশের চোপ, সবগুলোই কিন্তু আমার দাদির বা আমার আব্বুর। আর এখানে আমি আব্বুর সাথে গল্প করছিলাম, বলছিলাম যে আপনি কি শার্ট প্যান্ট পরবেন কিনা। আমার আব্বু কিন্তু আগে শার্ট প্যান্টই পরতো, বাট সময়ের কালে আর হতাশার জীবনে আসলে শার্ট প্যান্ট পরা বাদ হয়ে গেছে। আমি আর আব্বু যখন একসাথে থাকি, পুরো বন্ধু বান্ধবীর মতো থাকি। আমার সারাদিনের গল্প আমার আব্বুর সাথে শেয়ার করি এবং আমার আব্বু কিন্তু সব কথা আমাকে বলে, কোনো কথা গোপন রাখে না। কোনো কিছু করার আগে অবশ্যই আমাকে জানিয়ে করে। আব্বুকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম ভিটা মাটি, আর ভাবছিলাম কবে যে আমার আব্বুর এই ইচ্ছেটাও পূরণ হবে। তার ভীষণ ইচ্ছে আমার একটা বাড়ি হবে এই গ্রামে এবং আমার একটা জায়গা থাকবে নিজস্ব, কোনো বাপ দাদার ভিটা না। যদি আল্লাহ চায়, আল্লাহর রহমতে কোনো একদিন এই কাজটাও সম্পূর্ণ করে ফেলবো। এবার বাবার বাড়িতে 2 রাত 3 ইফতারি কাটিয়েছি, আর এই দিনে সন্ধ্যার পর পরে কিন্তু আমার রাজশাহীতে যাওয়ার কথা ছিল, চলেও গিয়েছিলাম, কিন্তু বিকেল বেলায় আব্বুর সাথে ঘোরাঘুরি করছিলাম। ভালো থাকবেন সবাই। আপনারা আপাতত ঢাকার ব্লগ গুলো দেখতে পাবেন। সো বিদায় নিচ্ছি আমি এখন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।